নমস্কার। জনগণ মন সিরিজের চতুর্থ পর্বে আমরা পৌঁছে গিয়েছি ভারতবর্ষের একদম উত্তর প্রান্তে, অর্থাৎ ভূস্বর্গে, মানে বুঝতেই পারছেন, কাশ্মীরে। এখানে বহুকাল আগে থেকেই মাংসের বিভিন্ন টুকরোকে কাঠের হামানদিস্তায় পিষে নিয়ে তৈরি করা হতো এক ধরনের বল, যেটাকে বলা হয় গোস্তাবা। তারপর টক দইয়ের সাথে বিভিন্ন মশলা মিশিয়ে বানিয়ে ফেলা হয় অত্যন্ত সুস্বাদু এই রেসিপি। আজকে এটাই আমরা করব। তাহলে আর দেরি কেন? আজকে অভিনেতার রান্নাঘরে ভূস্বর্গ পর্ব, চিকেন গোস্তাবা। চিকেন গোস্তাবা বানানোর জন্য প্রথমে আমাদেরকে চিকেনটাকে পেস্ট করে নিতে হবে। এই দেখুন, এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস। এই চিকেনের টুকরোগুলোকে প্রথমে আমি এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পুরোটা। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ মাখন, দিচ্ছি 1 টেবিল চামচ নুন, দিচ্ছি হাফ চা চামচ বড় এলাচ গুঁড়ো, আর হাফ চা চামচের একটু বেশি 2/3 চা চামচ ছোট এলাচ গুঁড়ো, 2 চামচ আদা বাটা, আর 1 চা চামচ রসুন বাটা। এই সমস্ত মশলাগুলো দিয়ে এবার আমরা চিকেনটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন, আমি চিকেনটাকে সমস্ত মশলা দিয়ে এইভাবে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এইবারে আমি চিকেনটাকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে ফ্রিজ থেকে বার করব এবং বলগুলো বানাবো। চিকেনটা যতক্ষণে ফ্রিজে রয়েছে ততক্ষণে আমরা অন্য একটা কাজ করে নিই। আমরা গ্যাসের ওভেনের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে 1/3 কাপ তেল ঢেলে দিলাম এইভাবে। এইবারে তেলটা আমরা গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নেব। এই দেখুন, এখানটায় আমি একখানা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি এখন খুব ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজা এবং পেঁয়াজ ভাজার তেলটা আমরা কিন্তু মেন রান্নাতে ব্যবহার করব, কিন্তু একদম শেষে ব্যবহার করব। আমাদের পেঁয়াজ ভাজা একদম হয়ে গিয়েছে। এইবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পর এই পেঁয়াজগুলোকে আমি বেটে নেব, আর এই তেলটা রেখে দেব। এই তেলটা আমাদের একদম শেষে ব্যবহার করব। 15 মিনিট হয়ে গিয়েছে, আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে আনলাম। এবার এই চিকেন পেস্টটাকে দিয়ে গোস্তাবার বলগুলো আমাদেরকে বানাতে হবে। গোস্তাবার বল কিন্তু একটু বড় বড়ই হয়। এই দেখুন, এই দেখুন, আমি এরকম একটা চিকেনের বল বানিয়ে নিলাম। এরকম সমস্ত চিকেন দিয়ে আমি বলটা বানিয়ে নেব। আমরা সমস্ত চিকেনটা, অর্থাৎ 500 গ্রাম চিকেন দিয়ে এরকম 7খানা বল বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোটও বানাতে পারেন, কিন্তু গোস্তাবাতে জেনারেলি এই সাইজের বলটাই বানানো হয়ে থাকে। এবারে এটাকে আবার আমরা ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য, আর ততক্ষণে আমি ইয়াখনিটা প্রস্তুত করে নেব। সে কারণে কি করছি দেখুন, আমি এখানে একটা পাত্রের মধ্যে 400 গ্রাম টক দইকে এইভাবে ফেটিয়ে নিয়েছি। এখনো কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অন করিনি। বারবার বলছি, এখনো কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করিনি। ফ্লেমটা অফ করে রেখেই আমাদেরকে এই পাত্রের মধ্যে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একখানা ডিম। এই ডিমটা দেওয়ার পর
ডিমটাকে আমি খুব ভালো করে দইটার সাথে মিশিয়ে নেব। আসলে এই ডিমটা টক দইটাকে ফাটতে দেয় না এবং আমাদের পুরো গ্রেভিটা খুব ক্রিমি হয়। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি ৩-৪ টুকরো দারচিনি, ৪টে এলাচ, ৩-৪টে লবঙ্গ আর ২টো বড় এলাচ। গোটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি ১ চা চামচ মৌরি গুঁড়ো, দিচ্ছি ২ চা চামচ আদা বাটা আর ১ চা চামচ নুন। তারপরে দিচ্ছি ১ চা চামচ আদা রসুন বাটা। গোস্তাবাদে আদা বাটাটা কিন্তু একটু বেশিই লাগে। এরপরে আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর এইবারে আমি গ্যাসটাকে অন করে দিলাম। গ্যাসটাকে অন করে দেওয়ার পর আমাদেরকে কন্টিনিউয়াসলি এই মশলাটাকে কিন্তু এরকম নাড়াচাড়া করতে হবে। এই দেখুন দইটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে দেব ঘি। এখানে আমি ঘি দিচ্ছি ৪ চা চামচ। অরিজিনাল গোস্তাগাতে কিন্তু সবসময় ঘি ব্যবহার হয়। আমি ৪ চামচ ঘি দিয়ে দিলাম। ইয়াকনিটা অনেকটা ঘন হয়ে এসছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পুদিনা পাতার গুঁড়ো। পুদিনা পাতাগুলোকে শুকিয়ে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। সেটা দেবার পর আমি এর মধ্যে ঢেলে দেব ৩ কাপ জল। আমি ৩ কাপ জল এর মধ্যে ঢেলে দিলাম। এবারে আমি খুব ভালো করে এটাকে ফুটতে দেব। এই ইয়াকনিটা কিন্তু একদম ফুটতে শুরু করে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে চিকেনের বলগুলো দেব। মাথায় রাখতে হবে যখন আমি চিকেনের বলগুলো দেব তখন যেন ইয়াকনিটা এরকম ফোটন্ত অবস্থায় থাকে। আমি চিকেনের বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের সমস্ত বলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে এটাকে লো ফ্লেমে আমি ১৫ মিনিট ধরে ফুটিয়ে নেব। ১৫ মিনিট হয়ে গিয়েছে। এই দেখুন আমাদের গ্রেভিটা কিন্তু একদম সঠিক কনসিস্টেন্সিতে চলে এসছে এবং চিকেনের বলগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন এইবারে আমি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমরা ভালো করে বেটে নিয়েছি। এই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিলাম। এই ভাজা পেঁয়াজের বাটাটা এরপরে আমি খুব ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। এবং সেটাকে আর ২ মিনিট ফুটিয়ে নিচ্ছি। ২ মিনিট ধরে এটাকে ফুটিয়ে নেওয়ার পর সব শেষে আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ ভাজার তেলটা, যেই তেলটা বেঁচেছিল পেঁয়াজ ভাজা করবার পর সেই তেলটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে লো ফ্লেমে ৫ মিনিট এটাকে রেখে তারপরে গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের চিকেন গুস্তাবা কিন্তু একদম রেডি।
রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।